তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 14, অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? সঠিক উত্তর হবে পাথরের চুন, অপশন ডি। পরেরটা দেখো, পারদ হলো একটি, এটা সঠিক উত্তর হবে তরল ধাতু, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা হলো নততল, অপশন বি। পরবর্তী দেখো, স্পর্শহীন বল হলো, সঠিক উত্তর হবে ওজন, অপশন ডি। পরেরটা দেখো, 5 দাগের, আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে, সঠিক উত্তর হবে ডি, বি ও সি, তার মানে দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর লিভার। পরেরটা দেখো, বৃদ্ধির হার বলতে বোঝায়, সঠিক উত্তর হবে অপশান এ, বৃদ্ধি বাই সময়। পরেরটা দেখো, কোন বজ্র পদার্থটি মাটিকে দূষিত করে না? সঠিক উত্তর হবে কলার খোসা। পরবর্তী দেখো, ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে কি করে? কমিয়ে দেয়, অপশান সি। পরবর্তী দেখো কি আছে, কোন রাশিটি মৌলিক রাশি নয়? সঠিক উত্তর হবে অপশান ডি, ত্বরণ। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ফার্নের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। এখানে কি বলেছে? একটি ফার্নের উদাহরণ হলো, সঠিক উত্তরটি হবে ঢেকি শাক, অপশান ডি। হ্যাঁ, তারপর কলেরা রোগের জীবাণুটি হলো এক প্রকার, এটা হবে ব্যাকটেরিয়া, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পুনর্ব্যবহারযোগ্য বজ্রটি হলো পুরনো লোহার রড, অপশান এ। পরবর্তী দেখো, তিমির সাঁতার কাটার অঙ্গের নাম হলো, সঠিক উত্তর হবে ফ্লিপার, অপশান এ। পরবর্তী দেখো, কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে কার্ল ফন ফ্রিশ। চলো পরবর্তী আমরা শূন্যস্থান পূরণগুলো দেখব কি আছে, দেখে নাও। এক জায়গায় আছে, নততল ও ভূমির মধ্যে কোন সর্বদা হবে সূক্ষ্মকোণ। পরবর্তী দেখো, 2 দাগের, ময়ূর হলো সর্বোচ্চ শ্রেণীর খাদক। 3 দাগ দেখো, যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বলা হয়। 4 দাগ দেখো, লাল পিঁপড়েরা যুদ্ধে পটু হয়। 5 দাগ দেখো, হেরিঙ্গাল নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়। পরেরটা দেখো, অ্যামোনিয়ার সংকেত হলো NH3। পরেরটা দেখো, বাজার থেকে পাওয়া বজ্র পদার্থ হলো পচা সবজি। 8 দাগ দেখো, আমাদের শরীরে যেসব ছোট ছোট কুঠুরি বা ঘর দিয়ে তৈরি তাদের বলা হয় কোষ। পরবর্তী প্রশ্নটা দেখো, ভাইরাস কাকে বলে? চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি ভাইরাস কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেকটার কি? উত্তরটা হবে উদ্ভিদের ফুলে অবস্থিত এক প্রকার রস। তারপরে দেখো, উপগুণিতক একক কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও উপগুণিতক একক, এখান থেকে তোমরা উত্তরটা লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটি তো তরল বজ্র পদার্থের উদাহরণ দাও। উত্তরটা হবে নোংরা জল। তারপরে দেখো, যন্ত্র কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও যন্ত্র কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই উদাহরণ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, লোহার চিহ্ন, আচ্ছা এটা হচ্ছে ইউ হবে। তারপরে দেখো, যোজ্যতা কাকে বলে? উত্তরটা দেখো, দেখে নাও যোজ্যতা কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো, এসআইতে আয়তনের একক কি? উত্তরটা হবে ঘনমিটার। পরেরটা দেখো কি আছে, 9 দাগ, বাঘ রাতের বেলা ভালো দেখতে পায় কেন? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কোন বজ্র থেকে বায়োগ্যাস উৎপন্ন হয়? উত্তরটা লিখবে গোবর গ্যাস থেকে। পরেরটা দেখো, বীজপত্র কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি,
দেখো প্রশ্ন উত্তরটি, বীজপত্র কাকে বলে, এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম, উত্তরটা হবে তৃতীয় শ্রেণীর। পরটা দেখো শক্তির নিত্যতা সূত্রটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও শক্তির নিত্যতা সূত্র, যদি একটু দাগ দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নিও। পরবর্তী দেখো স্থিতিশক্তি কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও স্থিতিশক্তি কাকে বলে, অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাকটেরিয়ার রাজ্যকে কি বলা হয়, উত্তরটা হবে মনেরা। চলো পরবর্তী দেখো কি আছে, 4-এর 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। এক জায়গায় প্রশ্ন হচ্ছে অক্সিজেনের 2টি ধর্ম লেখো, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও অক্সিজেনের ধর্ম, সুন্দর করে এখানে দেওয়া আছে ছকের মধ্যে, তোমরা লিখবে। আর অবশ্যই বিষয়গুলো একটু লিখবে, বিষয়গুলো একটু লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মশ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, বৈশিষ্ট্য মশের সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, গড় সৌরদিন বলতে কি বোঝায়, উত্তরটা দেখো, দেখে নাও গড় সৌরদিন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 4 দাগের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এর মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, 5 দাগ, পুলি বা কপিকল কি, দেখো উত্তরটি, এটি কিভাবে কাজ করে, দেখে নাও পুলি বা কপিকল কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এর কাজটা দেখে নাও, দেখে নাও কপিকল কীভাবে কাজ করে, এই কাজটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বাবা সি হর্স ও মা সি হর্সের একটি করে আচরণ দেখো, এটা তোমাদের পাঠ্য বইতে আছে, 170 পেজে আছে, একটু কষ্ট করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, জৈব ভঙ্গুর পদার্থ কাকে বলে, উদাহরণ দাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখো জৈব ভঙ্গুর, এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। আর এটা হচ্ছে জৈব অভঙ্গুর, দেখে নাও। আচ্ছা এটা একটু পাঠ্য বইতে দেখে নিও। পরে দেখো খাদ্য পিরামিড কি, খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয়, খাদ্যজাল বলতে কি বোঝো, চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখো খাদ্য পিরামিড, পুষ্টি স্তর, লিন্ডেম্যানের সূত্র, আচ্ছা আর এখানে আছে দেখো খাদ্যজাল। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, আচ্ছা ফুরার পদ্ধতি, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও, কেননা অনেক মডেল সেটে এই প্রশ্নটা দেওয়া আছে। পরেটা দেখো 3 দাগ, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি লেখো, একটি উদাহরণ দাও, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, এই দেখো আর্থ্রোপোডা। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ, এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে। আমি শুধু ঘূর্ণনক্ষ কাকে বলা হয় এই প্রশ্নের উত্তরটা দেখাই, ঘূর্ণনক্ষ কাকে বলে, উত্তরটা দেখে নাও, কেননা একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে আর দেখালাম না, দেখে নাও ঘূর্ণনক্ষ। এই প্রশ্নটা তোমাদের আগের মডেল সেটেই ছিল, উত্তরটা দেখানো আছে, তাও আরও একবার দেখালাম। পরেটা দেখো মশার জীবনচক্র বর্ণনা দাও, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও মশার জীবনচক্র, খুব আসে পরীক্ষায় প্রশ্নটি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এভাবে পয়েন্ট করে লিখলে নাম্বারটা ভালো পাবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন, চাষি পিঁপড়ের প্রিয় খাবার কি, দেখো প্রশ্ন উত্তরটি,
দেখে নাও চাষি পিঁপড়ে প্রিয় খাদ্য কি? চাষি পিঁপড়ের প্রিয় খাদ্য হলো সাদা রঙের ছত্রাক। তাহলে আশা করি উত্তরটা দেখে নিয়েছো। তাহলে তোমাদের 14 নম্বর মডেল স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।